আসসালামু আলাইকুম। আমি আরিফিন। আগেই বলেছিলাম আমাদের এই আড্ডা অনেক অনেক লম্বা সময় চলবে। সেই লম্বা সময়ের আড্ডায় ছোট্ট আরেকটা বিরতি দিয়ে আমরা ফিরে এসেছি এবং আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন এবং আজকে আমাদের এই আড্ডা হবে হচ্ছে জ্বালাও পোড়াও। তার মানে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আজকে বাকুর, লোবান আর হচ্ছে মোয়াত্তার আমরা ইচ্ছা মতো পড়াবো এবং আপনাদেরকে সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা পরবর্তীতে নিজেরা এসে এই ধরনের সুগন্ধিগুলো স্নিপ করতে পারেন। আশা করছি আজকে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আজকে আছে উমায়ের ভাই, আছে শামীম। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব, বাট তার আগে একটু বলে নিই আমাদের এখানে যে বাকুরগুলো দেখছেন এগুলো সবগুলোই আমরা বলতে পারি যে আমরা যখন আসলে বাকুরের যাত্রা শুরু করেছি ওই সময়কার মানে প্রথম দিকের যে বাকুরগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে বেশি আড্ডাবাজি করব। কিছু আছে যেটা একটু সময় পরে হয়তো বা বছর দুয়েক পরে কেনা হয়েছে, আবার কিছু আছে এতটাই পুরানো যেটা এখন পর্যন্ত খোলা হয় নাই। আজকে আপনাদের সামনে সেটাকে প্রথম আনবক্সিং করা হবে। সো বাকুর নিয়ে কিছু আলোচনা করব, তারপর হচ্ছে আমরা বাকুর বার্ন করব। শামীম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে খুব সুন্দর একটা সেশন যে আমরা শুধু আজকে বাকুর বার্ন করব এবং বাকুর বার্ন করতে আমরা এখানে যারা বসে আছি এবং যারা আসলে বাকুর এর আগে বার্ন করছেন বা করেন সবাই জানেন যে এটা আমরা কতটা এনজয় করি। হ্যাঁ, সো ইট উইল বি এনজয়েবল ইনশাল্লাহ। সো এখন প্রথমে একটু আমি বলি যে বাকুরটা কি বা বাকুর মুয়াত্তার এই যে ইনসেন্সগুলা এটা নিয়ে সামান্য একটু দু একটা কথা আমরা বলতে পারি। উমার ভাই যদি আমাদের অভিজ্ঞতাগুলো আমরা টুকটাক একটু বাকুরটা মূলত আসলে বাকুর কোনটা বা মুয়াত্তার কোনটা সেটা উমার ভাইয়ের কাছ থেকে আমরা শুনি। আমি আসলে বাকুর নিয়ে মানে স্নিফ করা বা এনজয় করার জিনিসটা আমি তুলনামূলক নতুন। তো আমি যেটা জানা আছে যে বাকুর আর মুয়াত্তার একদিক দিয়ে সিমিলার, যে এগুলাও খানিকটা বলতে পারেন যে বার্নেবল অ্যারোমেটিক্স এবং আমরা যদি বার্নেবল অ্যারোমেটিক্সকে আতর বা পারফিউমের সাথে তুলনা করতে চাই তাহলে এগুলো হচ্ছে কি এক রকমের ব্লেন্ড, মাল্টিপল জিনিস দিয়ে হচ্ছে কি ব্লেন্ড করা হয়। আগার কাঠ তো থাকেই যে মেইন যে বার্ন হবে যে জিনিসটা, এর সাথে আরো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টও থাকতে পারে, আবার সিনথেটিক অ্যারোমা কম্পাউন্ডও থাকতে পারে, দিয়ে হচ্ছে গিয়ে এই সুগন্ধি বার্নেবল অ্যারোমেটিক্স গুলো তৈরি করা হয়। আর বাকুর বলতে সাধারণত একদম পাউডার ফরম্যাটে আছে ওই জিনিসটাকে বেশি বাকুর বলে। আর কখনো কখনো হচ্ছে গিয়ে এরকম ব্লকস টাইপের হচ্ছে গিয়ে বিক্রি করে বা কাঠের টুকরা হিসেবে পাওয়া যায়। কাঠের টুকরা যখন আস্তভাবে থাকে তখন সেইটাকে মুয়াত্তা বলতেছি আমরা। রাইট, আমরা একটু দেখাইতেও পারি, লাইক এখানে যদি আমরা দেখাই যে এটা হচ্ছে একেবারে দিস ইজ কল্ড বাকুর অ্যাকচুয়ালি, বাকুর পাউডার ফরম্যাটে সেটাকে আবার একটু শেপ প্রেস করে শেপ আনা জাস্ট কিছু না। আর যদি বলি মুয়াত্তার কোনটা, সেটা হচ্ছে আগরের যে কাঠটা আফটার ডিস্টিলেশন, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক রকমের ডাস্টও বলা যায়, তাই না? সেই ডাস্ট হয়ে যাওয়ার পরে লাস্টে যেটা থেকে যায় ওইটার সাথে হচ্ছে বিভিন্ন রকমের অ্যারোমা কম্পাউন্ড কোম্পানি যারা নিজেদের মতো করে করে। আবার মোস্টলি আসলে অ্যারোমা কম্পাউন্ডই ইউজ করা হয় আমি যতটুকু এখন পর্যন্ত দেখছি আর কি। বাট ভালো ভালো কোম্পানিগুলো তাদের ন্যাচারাল বাকুরগুলো কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করে। আর এই মুয়াত্তারটা হচ্ছে দেখতে একদমই যে আগরের চিপস যেগুলো সরাসরি টুকরাটা হচ্ছে, হ্যাঁ সরাসরি তাই। সো এই আর কি। আর আরেকটা দিক আমার মনে হয় যে ভাইয়া বাকুর বা আরিফও একমত হবি ইনশাল্লাহ আমার সাথে, এই যে বাকুর বা মুয়াত্তার আমরা যেটাই বলি না কেন সেটা কিন্তু যদি ন্যাচারাল হয় তাহলেই কিন্তু সবচেয়ে বেটার আমার মনে হয়, তাই না? সেটা যদি আমরা ইনহেল করতেছি, ইনহেল করতেছি ডাইরেক্টলি এবং এটা লাংসে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যারোমা থেরাপির জন্য বেশ ভালো একটা অবশ্যই। পাশাপাশি আমরা যদি এভাবে বলি যে আমাদের চুল বা দাড়ির জন্য এটা কিন্তু খুবই উপকারী, বিশেষ করে সেটা যদি মানে একেবারে অরিজিনাল বা ন্যাচারাল সেক্ষেত্রে এটা খুব ভালোই করে। এবং মানে এইভাবে যদি বলি যে বাকুর যখন বার্ন করা হয় তখন আশেপাশের পরিবেশটা পুরো অন্যরকম হয়ে যায়। আর এইটার যে আদার্স আরো যেই বেনিফিটস গুলো আছে, লাইক আমি যেটা জানি যে নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের চারপাশে থাকে সবসময়। হ্যাঁ, তো এই নেগেটিভ এনার্জি গুলো কিন্তু রিমুভ করা যায় বাকুর বার্ন করার মাধ্যমে। এবং বাকুর বার্ন করলে একটা তো হচ্ছে আমি আতর অ্যাপ্লাই করলাম বা পারফিউম অ্যাপ্লাই করলাম আমার নিজের ইয়েতে, বাট বাকুর অ্যাপ্লাই করলে যেটা হয় বা এইসব ইনসেন্সগুলো যখন আমরা বার্ন করি তখন লাইক আমি ঘরে
আমি ঢোকার সাথে সাথে একটা চমৎকার ঘ্রাণ, চমৎকার একটা চনমনে একটা পরিবেশ আমার সাথে সাথে নিজেকে অনেক চাঙ্গা করে দেয়, হ্যাঁ, একটা ভালো একটা অনুভূতি ক্রিয়েট করে, এটা কিন্তু খুব মজা। আর আরেকটা অ্যাপ্লিকেশন আছে হচ্ছে গিয়ে কাপড়কে সুগন্ধিময় করা। হ্যাঁ, কাপড়কেও সুগন্ধি, এটা একটা বড় ব্যাপার। যেটা আর বিশেষ করে মিডল ইস্টার্ন Middle হাউসগুলোতে Eastern, ওরা দেখা যায় আগর কাঠ দিয়ে করে, কিন্তু একই কাজটা ওই বাখুর দিয়েও করা সম্ভব। বার্ন হচ্ছে কাপড়কে একটা কাছে রেখে দিলাম, সুন্দর কাপড়ের মধ্যে একটা গন্ধ ছড়ায় যাচ্ছে। আবার আমরা এটাও দেখি যে ওই যে আরিফ যেটা বললো, মিডল ইস্টেই হয় এগুলা, দাড়িতে দিচ্ছে। আমাদের বাংলাদেশে হয় কি যে দাড়িতে থেকে যাচ্ছে ওই যে মলিকুল গুলা, হ্যাঁ, একটা ঘ্রাণ সেও ছড়াচ্ছে, কাপড়ও ছড়াচ্ছে। সো ওভারঅল এটা একটা দারুণ প্যাকেজ আমার মনে হয়। এবং আমাদের বাংলাদেশে কিন্তু এটা মোটামুটি ভেরি সাইলেন্টলি খুবই জনপ্রিয় হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি বাকুর বার্ন করতেছি বা মোয়াত্তার বার্ন করতেছি, এটা আমি কারোর সাথে শেয়ার করি না কিভাবে বার্ন করতেছি। এটা কিন্তু বেচাকেনা বেশ ভালো চলছে, মানে এমন না যে এটা থেমে আছে। সবাই পছন্দ করে। আমরা তো এয়ার ফ্রেশনার ইউজ করতাম সবাই, আমার কাছে সবাই ইউজ করি, কিন্তু আমার মনে হয় যে একটা এয়ার ফ্রেশনারের চেয়ে একটা বাকুর বা একটা মুয়াত্তার আমরা ইউজ করলে অনেক বেটার, সেটা যদি সেটা হেলদি, তাই না, এটা অবশ্যই অনেক বেনিফিটস আছে এটার। আমি রিসেন্টলি যদি বলি, আমার পরিচিত যারা আছে বেশিরভাগই আমি যেটা দেখছি হচ্ছে মহিলারা হচ্ছে এটা বেশি ইউজ করে, হ্যাঁ, চুলের যত্নে। আবার বেশ কিছু কলিগ আছে বা আমার বন্ধু আছে যাদের ওয়াইফরা হচ্ছে এটা ইউজ করে তাদের এই চুলের জন্য, মেইনলি হচ্ছে একটু নিজেকে সুগন্ধিময় রাখা, এটাই আর কি, একটু প্রেজেন্ট করা চমৎকার ভাবে। সো সবকিছু মিলে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে হ্যাঁ, এটা আফটার ডিস্টিলেশন আগরের, বাট মেইন র আগরুট আমাদের ওইটা নিয়েও একটা সেশন হবে ইনশাআল্লাহ, যেমন শুধু আগরুট ডিফারেন্ট রিজিয়নের আগরুট আমরা বার্ন করব, জাস্ট ওই চিপসগুলো নিয়ে হ্যাঁ, অনেকগুলো রিজিয়নের। সো ওইটা আরেকটা এপিসোড হবে, ওই এপিসোডে আপনাদের সবার দাওয়া আছে, যদি আপনারা থাকতে চান অবশ্যই সেখানে আমরা আয়োজন করতে পারি, এটা বড় করে আয়োজন করা যেতে পারে। সো আমরা যদি এইভাবে বলি যে বাকুরের ছোট্ট আড্ডাবাজি শেষ, আমরা একটু আমাদের একটা বাকুর বার্ন করে দেখার চেষ্টা করব। আজকে যেই বাকুরটা বার্ন করব আমরা, এটা আমার পার্সোনালি মোস্ট ফেভারিট একটা বাকুর, সেটা হচ্ছে কার্ডামম। আব্দুল সামাদ এটাকে বাকুর না বলে আমি মুয়াত্তারি বলবো, এটা হ্যাঁ, এটা মুয়াত্তারি, এটা কার্ডামম ফ্লেভার, which is very মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং, ভেরি নাইস, নো ডাউট। মানে এটা আসলে অডিয়েন্স কে ভাবে বলে বোঝানো যাবে না, এটা এখানে এসে প্যাকেটটা দেখাই। এটার আজকে আনবক্সিং হবে, এখানে এলাচের কিছু ছোট ছোট ইয়াও আছে, ছবি আছে। সো বন্ধু, তুমি আনবক্স করতে পারি। আমরা যারা বসে আছি এখানে তিনজন, আমাদের তিনজনেরই এটা খুব প্রিয়, হয়তো কারো কম কারো বেশি। এই আমরা এটাকে পুরোটাই করি। আমি এটা ইয়ে করব, এই যে এই জিনিসটা, ও হ্যাঁ, এটা বাখুর মানে বার্ন করার মধ্যে মানে কিছু হচ্ছে সেন্ট ডিফিউজারের মতো পাওয়া যাবে, আমাদের এয়ারোসল এয়ার ফ্রেশনার তো আছে, কিন্তু এই যে কয়লা জ্বালিয়ে হোক অথবা ইলেকট্রিক বার্নার দিয়ে হোক, একটা সেরেমনি আছে, এটা একটা আয়োজন, এই আয়োজন অন্যরকম যেমন আমি যদি বলি এই আনবক্সিংটা অ্যাকচুয়ালি সবার জন্য প্রতিদিনই নতুন হবে, কারণ হচ্ছে এটা যখন এখান থেকে বের করা হয়, এটার আউটলুক, এটার অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে ডিফারেন্ট, একদম এটা আপিলটা একটা টোটালি ডিফারেন্ট একটা থিং। একদম। পাশাপাশি অনেকেই এখানে যারা এটা অনেকেই জানে বন্ধু, তারপর আমি একটু জাস্ট শেয়ার করার জন্য, যে অনেকেই আসলে এখনো জানে না, সেটাই আলাদা আলাদা করে যদি বলি তাহলে সেটা হচ্ছে ওই যেটা বললাম, যেটা একটা আয়োজন, এটা কিছুই না, এটা বার্নার, এটা নর্মাল একটা বার্নার, এটা বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন শেপের হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালের হয়, হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী, যে হ্যাঁ আমি এই ডিজাইনটা এই শেপটা আমার ভালো লাগতেছে আমি নিচ্ছি, বাট এটা ম্যান্ডেটরি না যে আপনার এটাই হতে হবে, তাই না, মেটালের যে কোনো কিছু একটা হইলেই হয়, এটা আমি যেটা পাত্রের মধ্যে জ্বলন্ত কয়লাকে ধরে রাখতে পারে। আমার প্রথম বার্নারের কথা যদি বলি, একটা সিরামিকের ছোট্ট একটা বাটি, সিরামিকের, রাইট, এবং এই বাটির উপরে আমার হচ্ছে যে অ্যালুমিনিয়ামের যে ফয়েলগুলো আছে, এই ফয়েলটাকে একটু 2টা বা 3টা লেয়ার করে আমরা জাস্ট এখানে ফয়েলটা দিছি, যেন হচ্ছে এই বার্নারের যে সৌন্দর্যটা ওটা যেন নষ্ট না হয়, যেহেতু এটা হিট হবে। আর এটা হচ্ছে চারকোল কয়লা, এটা এরকম প্যাকেটটা কোথায় বন্ধু? প্যাকেটটা আছে, আচ্ছা, ওকে ফাইন, এটা এরকমই হতে হবে, বাট এরকম না, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু চারকোল বাজারে অ্যাভেলেবল, এগুলো ভেরি মাচ অ্যাভেলেবল। এটা হচ্ছে চারকোল। সো এই চারকোলটাকে কি করতে হয়, এটা একটা নর্মাল কিচেন লাইটার টাইপের, হ্যাঁ, সো এইটা আমরা জাস্ট বার্ন করব, এই আগে প্রথম ইয়াটাকে হিট দিয়ে এটাকে
কয়লাটাকে আমরা অনেকে কাবাব পোড়াই না, ওই কাবাব এখানে একটা জিনিস বলে রাখা বেটার, সেটা হচ্ছে আমরা এই কয়লাগুলো যখন বাজার থেকে কিনি, কেনার পর আমরা ধরো এটাকে যদি ফুলি এয়ার টাইট করে রাখতে না পারি তাহলে কিন্তু আবার এটা ফুটবে, হ্যাঁ ছড়াবে। হ্যাঁ, সেটা অবশ্যই এয়ার টাইট ব্যাগে রাখতে হবে ডেফিনেটলি। এবং এই যেমন এটা এখনই কিন্তু হচ্ছে, হ্যাঁ, এটা আমরা এসির মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছি, সো এটা একটু এই ধরোটা আমি নিজে খাইছি। হ্যাঁ, আমি প্রথমবার যেবার হচ্ছে গিয়ে কয়লা কিনি, ওটা হচ্ছে জাস্ট একটা প্যাকেটের মধ্যে ওটা আমি ওটা রেখে দিয়েছি, কিন্তু ড্যাম্প হয়ে যায়। হ্যাঁ, এটা যদি damp হয়ে যায়, এয়ারটাইট right, জিপলক ব্যাগটাকে কোনোভাবে এয়ারটাইট ভাবে যদি প্রিজার্ভ করা না যায় তাহলে কয়লা ড্যাম্প হয়ে যায়, এটা একটা প্রবলেম। এই যেটা শামীম বলছিল যে মুআত্তারটা হচ্ছে একেবারে একটা সলিড হবে, এইটার সাথে হচ্ছে অ্যারোমা কম্পাউন্ড গুলো থাকবে, সো এইটা হচ্ছে সেটা। কুরাইশি যদিও ডিসক্লোজ করে না যে ওরা আসলে কখনোই ইউজ করতেছে নাকি, ওরা এটা কখনো ওরা বলে নাই। এটা পার্সোনালি আমি জানি না মানে এটা আসলে কি করেছে, বাট এটা স্নিফ করে আমার যতটুকু মনে হয়েছে দোস্ত যে এটা আসলে ন্যাচারাল, ডেফিনেটলি অ্যারোমা কম্পাউন্ড থাকতে পারে, বাট ন্যাচারাল কিছু অবশ্যই আছে এখানে। এবং কারোর হাতে যদি সময় থাকে, অনেকে রেকমেন্ড করে যে কয়লাটা ধরার পর কিছুটা সময় রেখে দেওয়া, যাতে উপরে একটা ছাইয়ের আস্তর পড়ে, কারণ কয়লার উপর ডিরেক্টলি দিলে অনেকের প্রেফারেন্সের তুলনায় হয়তো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, ছাইতে একটু জমলে তখন একটা ইনসুলেশনের মতো কাজ করে। তবে এখন যদিও ইলেকট্রিক বার্নার আছে, তারপর আরো অনেক ভালো ভালো বার্নার চলে আসছে, হ্যাঁ, বাট এইটার যে একটা আপিল, এইটা ডিফারেন্ট চারকোলের বার্নারের আপিল, সেরেমনির কথা যদি আপনি বললেন, চারকোলের উপরে আসলে আয়োজনের ব্যাপারটা এখানে সবচেয়ে বেশি এই ভাইবটা আসে এই আর কি। সো বন্ধু দাও, আমরা একটু পরে দিবা নাকি, একটু পরে দিলে না থাকুক, ফার্স্ট এটা আমরা একটু করি, কারণ আসলে মানুষকে বসে রেখে আমাদের খুব একটা বেনিফিট নাই। ওয়াও, এখানে আমরা যদি আর একটু দেই, আমি চেষ্টা করব হচ্ছে এই পুরো বার্নিং প্রসেসটা একটু অডিয়েন্সকে ক্লোজলি দেখানোর জন্য। হ্যাঁ, আমি যদি একটু করি, প্লিজ এই যে অয়েলগুলো বের হচ্ছে, এটা কিন্তু একদমই শুকনা টাইপ কিছু, একটা ড্রাই ছিল একদম, বাট এটা এখন অয়েলি হয়ে গেছে, এই যে ভেতর থেকে অয়েলগুলো বের হচ্ছে, হ্যাঁ, যে কম্পাউন্ডগুলো এখানে ইউজ হয়েছে, এটা দেখতেও একটা উপভোগ্য একটা বিষয়, তাই না ভাইয়া? অসাধারণ, এটা টপটা আগর চিপস থেকে এটা সবচেয়ে ভালো বোঝা যায় একদম। হ্যাঁ, আগর চিপস, হ্যাঁ, ফুটে যখন রেজিনগুলো বের হয়, এক্সিলেন্ট। এই বাকুরটার টপেই একদম গ্রিন এলাচ which is very fresh and মানে কি বলবো, এটা এনার্জেটিক আমার কাছে মনে হয় আর কি, এবং I just love that, মানে এটা যতক্ষণ মানে বার্ন হবে একটা মানুষ ততক্ষণই এটাকে ফিল করতে হবে। সুন্দর, এটা খুবই সুন্দর একটা ইমোশন। ওই যে কুমার ভাই যেটা বলতেছিল যে একেবারে সাথে সাথে দেওয়ার ফলে যেটা হয় যে খুব দ্রুত সেটা বার্ন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সেম ঘটনা ঘটতেছে, কিন্তু একটু যদি আমরা 5 মিনিট পরে দিতাম তাহলে এত দ্রুত এটা হতো। আর এই যে অয়েলগুলো যে বের হচ্ছে, এটা একটা অসাধারণ ফিল। এবং চুল দাড়িতে ইউজ করার জন্য এই স্মোকটা দিয়ে জাস্টি করার জন্য এটা আলাদা কিছু মানে বাকুরদানি আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে হ্যান্ডি, মানে হাতে ধরেই আমি সেটাকে মুভ করতে পারি, এবং খুব সুন্দর একটা ঢাকনা থাকে, ঢাকনার ফাঁক দিয়ে ফিল্টার বের হয়। এটা একটা অসাধারণ, মানে ব্যাপারটা হচ্ছে এই পুরো রুমটা আশা করছি আগামী 10 থেকে 15 মিনিট মোটামুটি এরকমই থাকবে। যেমন প্রথমেই এই কার্ডামমের ক্ষেত্রে যেটা হয়, কুরাইশির কার্ডামম বাকুরটার ক্ষেত্রে, বাকুরটা জ্বালানোর সাথে সাথে চারকোলের উপর দেওয়ার সাথে সাথেই এলাচের ঘ্রাণটা প্রথম আসে, হ্যাঁ, কার্ডামমের ঘ্রাণটা প্রথম আসে, বাট একটু পরেই, খুব বেশি লেট করে না সে, মানে একটু পরেই কিন্তু আগরউডের যে উডিনেসটা, একদম উডি ভাইবটা, ওইটা একদম খুব ভালোভাবে টের পাওয়া যায়। এবং এখানে যে মানে উডটা আমরা দিয়েছি, এটা হচ্ছে প্রায় 30 মিনিটের মতো বার্ন হতে পারবে। হ্যাঁ, এটা লম্বা সময়, 3 পিসেস অফ আগরউড এখানে আছে। প্রয়োজন নাই, কেউ আবার বার্ন করার পরে একটু কাঠ উল্টায় এটা দিলে বেটার। যেমন এটা একটা সাইড যদি পুড়ে যায় তখন উপরের সাইডটা একটু আমি কিন্তু করে দিতে পারি, তাহলেও আছে। এবং এই বার্নার গুলো সুবিধা হচ্ছে আমি এই ধরনের একটা মানে পাচ্ছি, হ্যাঁ, অনেক বার্নারে চিমটা থাকলে কি তো ইজি হয় আর কি, মুভ করা যায়। এটা হাতে ধরে মুভ করাটা ভেরি মানে রিস্কি, হাতে ধরে মুভ করা যাবে চিমটা লাগবে। আর এই কয়লাটা আমরা এখান থেকে যতটুকু দেখতেছি এটা অনেক ঠান্ডা, আসলে এত ঠান্ডা না। এটা কেউ যদি হাত দিয়ে ধরে তাহলে বুঝবে যে এটার মানে কি পরিমাণই আছে।
সো এটা কোনোভাবেই ভুল করে করা যাবে এই যে ধোঁয়াগুলো উঠতেছে মানে বিষয়টা এটাই যে এটার মধ্যে কেমন যেন একটা পবিত্রতার একটা পরশ অবশ্যই। মনে হয় যেন পাচ্ছি আমরা, No doubt. এবং এই পজিটিভ ভাইবটাই কিন্তু আমাদেরকে একটা এনার্জি দেয়, যেটা হয়তো আমার মানে একটু যদি এক্সস্টেড থাকি তখন ভালো লাগে বাকুর জ্বালালে, বাকুর বার্ন করলে। ইনসেন্সের ব্যাপারটাই তো আসলে রিলিজিয়াস সেরেমনিতেই সবচেয়ে বেশি হয়। একদম আমরা ছোটবেলায় আগরবাতি জ্বালাইতাম। হ্যাঁ, আগর মানে সাধারণত হ্যাঁ ছোটবেলায় মিলাদ মাহফিলে মিলাদ হচ্ছে কি মাহফিল আগরবাতি জ্বালানো সবচেয়ে হয়তো, বেশি। মন্দিরে প্যাগোডাতে হচ্ছে গিয়ে ইনসেন্সের ব্যবহার ডিফারেন্ট হ্যাঁ, রিলিজিয়নে এটার একটা আছে, ইয়ে আছে। ইনসেন্সের ব্যাপার ইনসেন্সের আসলে ব্যাপারটা religious আসলে ceremony-তে 4-5 অনেক হাজার বেশি। বছরও আগের পুরানো। এটা মেসোপটেমিয়া সভ্যতায় ছিল, এটা মিশরীয় সভ্যতায় ছিল। right. হ্যাঁ, ওরা ইনসেন্স ইউজ করতো, ইভেন বুদ্ধিস্টরা ইউজ করতো, ওদের টেম্পলে ওরা ইউজ করে এগুলা, এবং বহু বহু বছর আগে থেকে এটা চলে আসছে। বলা যাবে যে ধরেন এই মানে আতর ফরম্যাট হওয়ার আগে প্রথমে তো অয়েলি ছিল, অয়েলি ছিল, কিন্তু প্রথম দিকের একদম মানব সভ্যতার একদম প্রথম দিকের সুগন্ধি যদি আমরা বলি কি ফরম্যাটে ছিল, আসলে এইরকম বিভিন্ন বার্নেবলস ছিল। এবং আমরা যদি বলি যে এই যে একটা প্রশান্তি, এইটা মানে যখন খুশি তখন অনুভব করা যায়, যখন খুশি এনজয় করা যায় এটা। এবং এই যে আমরা এই স্মোকটা বা ধোঁয়াটা যে আমি ইনহেল করতেছি, এতে মানে কোনোভাবেই কোনো ক্ষতির কোনো না কিছু না নাই। না। সো মানে আমি যেটা সবসময় প্রেফার করি, বাকুর বা মুয়াত্তার বা আগুর মানে যেটাই বার্ন করি না কেন আমরা অবশ্যই সেটা ভালো যেন মানের ন্যাচারাল হতে হয়, হবে ভালো মানের এবং যেন হয়, natural কারণ হতে এটা ডিরেক্ট আমি ইনহেল করতেছি। সো রাইট। খুব সতর্ক থাকা উচিত এই ব্যাপারটায়। বাজারে অনেক রকমের সস্তা টাইপ বাকুর পাওয়া যায়, আমি ইয়ে এটা করতেছি না, আছে, এটা আছে। কিন্তু আমরা সবাই জানি যে আসলে সস্তায় কি পাওয়া যায়। আগর কাচের তো গ্রেড আছে অনেকগুলো, তাই না? সো ডেফিনেটলি আমরা যখন এখান থেকে এই না, বাকুর বন্ধু, বা- আমার যেটা অদ্ভুত লাগে যে তুই লাইক 200-300 টাকা তো বাকুর পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু কেন যাবে? সেই বাকুরটা কিন্তু আমাকে বুঝতেই হবে আগেই যে এটা অবশ্যই আমাকে আমার ওটা নিজের যদি আমি সেটা স্বীকার বুঝতে করে নিতে পারি যে না হোক ক্ষতি, কোনো সমস্যা নাই, তাহলে কোনো সুবিধা নেই। হ্যাঁ, ছড়াচ্ছে তো ঘ্রাণ, কোনো সমস্যা নেই, এই আর কি। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, যেমন এই আব্দুল সামাদ আল কুরাইশির এই ব্যাপারটা আমার কাছে ফার্স্টে এক বক্স মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, বাট আমি যদি এটার টোটাল যে ওয়েট আছে সেইটার সাথে যদি প্রাইসটা কম্পেয়ার করি তাহলে এটা অনেক মানে, যেমন আমি এইটাকে মিনিমাম হচ্ছে 4 মাস বার্ন করতে পারবো, বিকজ আমার একটা মানে কি বলা যায় ওই স্টিকি কিন্তু যথেষ্ট। Right. হ্যাঁ, সো আমার এখানে আমি যদি কাউন্ট করি মোর দেন হচ্ছে 600 এর মতো আছে। হ্যাঁ, So, অনেক। 70 গ্রাম এটাতে। 70 গ্রাম, কিন্তু সেটা পিস যদি কাউন্ট করি ও, আচ্ছা, 600 আচ্ছা, পিসের মতো। ও, আচ্ছা। সো 600 পিস মানে হচ্ছে আমি প্রতিদিন তো এত একই জিনিস বার্ন করব না, তাই না? আমার কাছে 2-3টা থাকলে সেটা হয়। সেটাই। সো প্রাইসটা একসাথে কিনতে গেলে হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু ইন জেনারেল এটা আসলে ভেরি এটা অনেকদিন টিকতেছে। লাইক এখানে এই যে আজকে আমরা যে ব্র্যান্ডটা করতেছি, এখানে আমার যদি ঘরের দরজা জানলা বন্ধ থাকে, আমি অ্যাটলিস্ট 4 to 5 ডেজ পর্যন্ত এটা আমি পাবো। স্মেলটা আমি বাইরে থেকে যখন নিয়ে আসবো আমি এটা পাবো। কিছুটা, হ্যাঁ, কিছুটাই করা যায়, যদিও সেটা আমাদের আসলে পসিবল না। নেসেসারি যে আমাকে প্রত্যেকদিনই বাকুর জ্বালাইতে হবে বা এটা কিছু। যেমন এই যে এখন আমি যেটা পাচ্ছি একেবারে টোটালি হচ্ছে আগর কাঠের, এটা কতটা পাচ্ছি, কাঠামোর এটা কিন্তু আস্তে আস্তে ফেডেড হয়ে গেছে। ওটা fade So, out, এইটা already হচ্ছে ফুললি ন্যাচারাল, মানে এই পার্টটা পুরোটাই ন্যাচারাল, নো ডাউট। আচ্ছা, সো আমার মনে হয় চলুক আমাদের আজকে, তবে হ্যাঁ আমাদের আড্ডা কিন্তু শেষ হয় নাই, সামনে আরো অনেকগুলো বাকুর দেখতে পাচ্ছেন বা আরো অনেকগুলো মহল্লা দেখতে episode হবে পাচ্ছেন, ইনশাআল্লাহ। আমরা এটা কন্টিনিউ করব এবং আজকেই আড্ডাটা কন্টিনিউ করব, চেষ্টা করব হচ্ছে প্রত্যেকটার আসলে এক্সপেরিয়েন্সটা বা কি অনুভব করছি ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আরেকটা নতুন বাকুর আছে, সেটাও আমরা আনবক্সিং করব, সাথে থাকবেন আশা করছি। দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সেটা